হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার জন্য। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট, তো এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। কীভাবে এনার্জি এক্সচেঞ্জ করবেন বলুন 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 বলুন, ঝটপট ঝটপট ঝটপট। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, এরকম ক্লেম করে দিয়ে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। অনেকেই না নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে লিখছেন, দিদি আমাকে একটুখানি রিকোয়েস্ট, আমার আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশন, সবটাই বুঝলাম, কিন্তু যখন আমি লাইভে থাকি তখন ফ্রি অফ কস্ট, কিন্তু যখন লাইভে থাকি না তখন ফ্রি অফ কস্টে নয়, কারণ আমাদেরও তো পড়াশোনা করতে হয়, আমাদেরও অনেকটা পড়াশোনা করে এগুলো তো শিখতে হয়েছে। তো এই রিকোয়েস্টগুলো কেউ প্লিজ করবেন না। ওকে, পার্সোনাল রিডিং অ্যান্ড রেমেডি কিছুটাই ফ্রি হবে না। ওকে, সবটাই চার্জেবল। তো চলুন ঝটপট ঝটপট করে দেখে নিন যে এত মান, এত অভিমান, এত ঝগড়া, এত ঝামেলা, এত কিছুর মধ্যেও আপনার পার্টনার কালকে রাত্রে আপনাকে নিয়ে সে কী ভেবেছে, তার মনের মধ্যে আপনাকে নিয়ে কী চলেছে। অনেকে ডেট অফ বার্থ 2, সেটা আপনারও ডেট অফ বার্থ হতে পারে বা আপনার পার্টনারেরও ডেট অফ বার্থ হতে পারে, 2 ডেট অফ বার্থ। এবং আপনার পার্টনার কালকে রাত্রে ভেবেছে আমাকে আস্তে আস্তে পা ফেলতে হবে, কারণ আপনার পার্টনার আপনাকে হারাতে চায় না। হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মান অভিমান চলছে, ঝগড়া ঝামেলা সবটাই চলছে। সে দেখাচ্ছে যে সে আপনার উপর কতটা রেগে আছে, সে আপনাকে কতটা অপছন্দ করে, কিন্তু সবটাই তার অভিনয়। বুঝতে পেরেছেন? সবটাই তার অভিনয় আর অভিমান। তাই যখন আপনি খুব রেগে যাচ্ছেন, আপনি খুব রিয়্যাক্ট করে ফেলছেন, আপনি সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, আপনি এই সম্পর্কটা আর চাইছেন না, নিত্যদিনের ঝগড়া ঝামেলা অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন বা মুক্তি দিতে চাইছেন, তখন আপনার পার্টনার না এবার বুঝে গেছে যে সত্যি সত্যি এবার আপনি তাকে ছেড়ে যেতে চাইছেন। সেই জন্য আপনার পার্টনার কাল রাত্রে চিন্তা করেছে যে না, আমাকে এবার আস্তে আস্তে মুভমেন্ট টু মুভমেন্ট পা ফেলতে হবে এবং আমাকে অনেক কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। অনেকে ডেট অফ বার্থ হবে 4, এবং আপনাকে নিয়ে না তারা অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, কিন্তু সে সেগুলো প্রকাশ করে না। যাদের বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, অনেকেই হয়তো ভাবছেন যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে মানে আমার পার্টনার বোধহয় আমাকে আর ফিরে পেতে চায় না, কিন্তু ভুল। আপনার পার্টনারের মনে কিন্তু অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে আপনাকে নিয়ে। অনেকে ডেট অফ বার্থ হবে 6, ঠিক আছে, কিন্তু বর্তমানে সে নানান কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে কিছু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং তাকে কিছু ম্যানিপুলেট করা হচ্ছে, তাকে নেগেটিভ থট, নেগেটিভ ভাইবস সেন্ড করা হচ্ছে, যার জন্য সে আপনার কাছে এসেও সে আপনার কাছে আসতে পারছে না। এবং অনেকের ডেট অফ বার্থ হবে 9, এবং অনেকের পার্টনার কাল রাত্রে প্রচণ্ড পরিমাণে মর্মাহত ছিল, প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, এবং মাথার মধ্যে অনেক জিনিসকে নিয়ে তালগোল পাকিয়েছে, অনেক জিনিস, এটা ওটা ওটা, সে কি বলল, কেন বলল, ওর কথার মানে কি, সত্যিই কি সে আমাকে ছেড়ে যেতে চাইছে, সত্যিই কি সে আর আমার সঙ্গে থাকতে চাইছে না, সত্যিই কি সে আর আমার সঙ্গে থাকতে পারছে না। এই সমস্ত জিনিসগুলো কালকে রাত্রে আপনার পার্টনার মনের মধ্যে খুব ভাবনা চিন্তা করেছে, এবং এই সমস্ত জিনিসগুলো ভেবে তার খুব কষ্ট হয়েছে। অনেকে ডেট অফ বার্থ হবে 3, কিন্তু আপনার পার্টনার না পারছে না,
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেলস, কিছু মানুষজন, এই আশপাশের কিছু সারাউন্ডিংয়ের কিছু মানুষজন, কিছু ব্ল্যাক ম্যাজিক, কিছু নেগেটিভ ভাইবস তাকে আপনার কাছে পৌঁছতে দিচ্ছে না, কিন্তু সে আপনার কাছেই পৌঁছাতে চায় এবং সে আপনার কাছেই সে আসতে চায়। এবং সে কিভাবে আসবে, এই সম্পর্কের কিভাবে একটা গ্রোথ হবে, সে সেটা বুঝে উঠতে পারছে না। এবং কাল রাত্রে অনেকের পার্টনারের মনে হয়েছে আমার আর ভালো লাগছে না, আমাকে কেউ বুঝতে চেষ্টা করছে না, না আমার পরিবার, না আমার পার্টনার আমাকে বুঝতে চেষ্টা করছে না, আমি যে তাকে এত মান অভিমান দেখাচ্ছি সে সেটাও হয়তো বুঝতে পারছে না। আমি সব কিছু কি ছেড়ে ছেড়ে দিয়ে কোথাও চলে যাব, সেখানে চলে গেলে কি আমার শান্তি আসবে, আমি একা থাকলে কি শান্তি পাবো, আমার প্রতি আমার পার্টনার অবিশ্বাস করছে। এই রিসেন্ট কারো পার্টনারের সাথে পার্টনারের বিশ্বাসের জায়গাটা নড়ে গেছে, ঠিক আছে, বিশ্বাসের জায়গাটা নড়ে গেছে। এবং আপনার পার্টনার ভেবেছে যে বিশ্বাসের জায়গা যখন নড়ে গেছে তখন কিভাবে এই সম্পর্কের গ্রোথ আসবে, কিভাবে এই সম্পর্কের গ্রোথ আসবে। এবং আপনার পার্টনার বর্তমানে একটা মাইন্ড সেট করে নিয়েছে কাল রাত্রে যে এবার আপনি যাই করুন, যতই ঝগড়া ঝামেলা অশান্তি যাই করুন, সে চুপ থাকবে, সে চুপ থাকবে, শান্ত থাকবে। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 10 বা 1, এবং সে এটাই কালকে রাতে সিদ্ধান্ত নিয়েছে যে আমার চুপ করে থাকাটাই হয়তো ভালো ছিল, সম্পর্কটা হয়তো স্মুথ হচ্ছিল, যদি আমি একটু চুপ করে থাকতাম তাহলে হয়তো বা ভালো হতো, হয়তো এই সম্পর্কের কিছু ট্রান্সফরমেশন আসতো, কিছু পরিবর্তন আসতো। আমি তার সাথে কেন মুখ লাগাতে গেলাম, আমি মুখ লাগিয়ে সম্পর্কটাকে নষ্ট করে ফেললাম। এখানে যেটা চ্যানেল হচ্ছে, অনেকের সম্পর্ক না আস্তে আস্তে ঠিক হচ্ছিল এবং আপনার পার্টনারও না মান অভিমানের মধ্যে দিয়েও সম্পর্কটাকে ঠিক করতে চাইছিল, হয়তো সে প্রকাশ করছিল না কিন্তু সে সম্পর্কটাকে ঠিক করতে চাইছিল। কিন্তু রিসেন্ট কিছু ঝগড়া ঝামেলা অশান্তিতে সে ফিল করতে পেরেছে যে সে যা বলছিল আমার ওই সময়টা চুপ করে যাওয়া দরকার ছিল, বা ওই সময়টা আমার শান্ত থাকা দরকার ছিল। যদি আমি ওই সময়টা শান্ত থাকতাম বা ওই সময়টা যদি আমি চুপ করে থাকতাম তাহলে যে সম্পর্কে স্মুথ ভাবটা আসছিল সেটা হয়তো নষ্ট হতো না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে খুব ভাবনা চিন্তা করেছে। দেখুন কি অবস্থা, এটাই সে ভেবেছে। অনেকে ডেট অফ বার্থ কি 5 হবে, বা অনেকের বয়স হবে 32, সে কালকে প্রচণ্ড পরিমাণে এই সমস্ত জিনিসগুলো ভাবনা চিন্তা করেছে এবং ডিভাইনের কাছে, ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে যে ভগবান প্লিজ আমাকে রাস্তা দেখাও। বললাম না ওখানে ডেট অফ বার্থ 1, এখানেও ডেট অফ বার্থ এসছে 1। ভগবান প্লিজ এই সম্পর্কের একটা রিউনিয়ন করে দাও ভগবান। মানে সে আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা করে না মরণে মরে যাচ্ছে। এবং সে ভাবছে যে আমার পার্টনার আমাকে আজও চিনতে পারছে না, আমার পার্টনার আমাকে আজও ভুল বুঝছে, আমার পার্টনার আমাকে চিনতে পারছে না, আমার পার্টনার কেন আমায় চিনতে পারছে না, সে কেন এই সম্পর্কটাকে এত বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। অনেকের যাদের বিয়ে হতে হতে হয়নি বা বিয়ের সম্বন্ধ অনেকের কেটে গেছে, সে আপনার প্রতি রাগ অভিমান দেখাচ্ছে কিন্তু সে চাইছে মনে মনে আপনাকেই বিয়ে করতে বা আপনার সঙ্গে এই সম্পর্কটা জুড়তে। এবং সে তার জন্য নিজেকে শান্ত রাখার জন্য মেডিটেশন করছে বা সুন্দর সুন্দর গান শুনছে এবং আপনার সঙ্গে একটা মুখোশ পরে অভিনয় করছে যে আপনাকে সে ঘেন্না করে, সে আপনাকে ভালোবাসে না, কিন্তু প্রকৃতপক্ষে সে আপনাকে যতটা ভালোবাসে, মানে আপনি তাকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি সে ভালোবাসে, বুঝতে পারছেন। এবং এঞ্জেলসদের কাছে, ডিভাইনের কাছে সে সবসময় প্রে করছে, সে সব সময় প্রে করছে এঞ্জেলসদের কাছে, ডিভাইনের কাছে সব সময় সে প্রে করছে এই সম্পর্কের একটা রিউনিয়ন দাও ইউনিভার্স প্লিজ। আমাদের দুজনের মধ্যে কতগুলো এঞ্জেলিক কার্ড এসেছে, বাপরে। সে শুধু বারবার প্রার্থনা করছে যে এই সম্পর্কের যে ভুল বোঝাবুঝি,
এই সম্পর্কের যে মান অভিমান সেগুলো দূর করে দাও ইউনিভার্স, সেগুলো দূর করে দাও। আমি তাকে আজও ভালোবাসি, আমার মধ্যে সেই আকুলতা রয়েছে, সেই গভীর আকুলতা রয়েছে, কিন্তু কেন এই সম্পর্কটা ঠিক হচ্ছে না? কেন আমি ঝগড়া ঝামেলার মধ্যে বারবার বারবার আইনি ঝামেলার কথা চলে আসছে, ডিভোর্সের কথাবার্তা চলে আসছে, ডিভোর্সের প্রিপারেশন নেওয়া হচ্ছে, ডিভোর্সের কথাবার্তা চলছে, যেটা আপনার পার্টনার চাইছে না। আপনার পার্টনার ডিভোর্স চাইছে না। আপনার পার্টনার কেউ কাউকে যদি ডিভোর্সের কথা বলে থাকে, সেটা আপনাকে হয়তো ভয় দেখাচ্ছে বা ডিভোর্সের কথাবার্তা বলছে, কিন্তু সে মন থেকে ডিভোর্স চাইছে না। ঠিক আছে, সে একটা নতুন পথের সন্ধান খুঁজছে, সে ডিভোর্স চাইছে না, এবং সে আপনাকে জড়িয়ে ধরতেই চাইছে। কি সুন্দর সুন্দর কার্ড আসছে দেখুন তো, আই লাভ ইউ। সে আপনাকে আজও ভালোবাসে, সে আপনাকে আজও ভালোবাসে। এই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না।